হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আই হোপ প্রত্যেকেই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি সুস্মিতা, আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে শনিবার, আর ঘড়ির কাঁটায় এখন বাজে ঠিক 6টা। আর ঘুম থেকে উঠেছি অনেকটাই আগে, মানে যেমনটা প্রত্যেক দিন উঠে যায়। তো তারপরে দেখো হেঁটে আসলাম, আর এসে একটু 10 মিনিট রেস্ট নিয়ে কাজকর্মগুলো শুরু করেছি। আর আজকে সকাল থেকে বেশ ভালো রোদ উঠে গেছে, মানে সকাল থেকেই বলতে পারো ভ্যাপসা গরম। এত পরিমাণে গরম লাগছে সে কি আর বলবো। আগের দিনও দেখলে বিকেলবেলায় বৃষ্টি হলো, তার আগের দিনও সারা রাত্রি ধরে বৃষ্টি হয়েছে, তাও যেন গরমের কোনো শেষই নেই। মানে গরমটা কমছেই না, এত পরিমাণে গরম লাগছে। তো যাই হোক, এদিকে আমি কাজকর্মগুলো শুরু করেছি, রান্নাঘরটাকে ঝেড়ে পুরো ডাইনিংটা মুছে নিলাম। আর আজকে তো শনিবার, তো তোমাদের দাদাভাই আজকেও আসবে না সকালবেলায়, কারণ এখন ওদের কলেজে পরীক্ষা চলছে, ফাইনাল এক্সাম। তো সেই জন্য পরীক্ষায় ডিউটি পড়েছে, যার কারণে সকালবেলায় কটা দিন বাড়ি আসতে পারছে না, কারণ ওই 9টা সাড়ে 9টার মধ্যেই কলেজে ঢুকতে হচ্ছে। তো সেক্ষেত্রে সকালবেলাটায় করে আর বাড়ি আসতে পারছে না। তো সেই জন্য সকালবেলাটা আমার চাপ নেই বলে যে বসে বসে আমি সময় কাটাচ্ছি সেটা কিন্তু নয়। সকালবেলায় রান্নাবান্না চাপটা না থাকলেও সকালে যে সমস্ত কাজগুলো আমার থাকে সেগুলো টাইম করে নেওয়াটাই চেষ্টা করি। ছুটি হোক বা কোনো দিন হয়তো, যেমন আজকে রান্নাবান্নার চাপ নেই বলে বা কোনো কাজের চাপ নেই বলে যে আমি সেই কাজগুলো টাইমে করবো না, টাইমের বাইরে গিয়ে করব, সেটা কিন্তু আমি কখনো করি না, শুধুমাত্র শরীর খারাপ ছাড়াই। কারণ যে কাজটা যে টাইমে করা দরকার সেই টাইমে গিয়ে না করলে না পরে আর কাজটার প্রতি কোনো এনার্জি থাকে না, করতে একদমই ভালো লাগে না। তো সে সকালবেলার কাজগুলো দেখবে দুপুরবেলায় যেমন করতে ভালো লাগে না, তো টাইমের কাজগুলো টাইমের বাইরে গিয়ে করতে একদমই ভালো লাগে না। তো ডাইনিংটা ঝেড়ে নিলাম, আর রান্নাঘরটাকেও ঝেড়ে মুছে নিয়েছি। এখন এসেছি ঘরে, আর ঘরে এই আলমারিটাকে আমার পরিষ্কার করা হচ্ছে না। আলমারিটা আমি পরিষ্কার করতেই থাকি, মানে সমস্ত জিনিসগুলো আমি দেখতেই পাও পরিষ্কার করতেই থাকি। বাট বাড়িতে ছোট বাচ্চা থাকলে যা হয়, ওই হাত দেবে আর হাতে ছাপ হয়ে যায়। আর আলমারি হচ্ছে তোমার না মুছলে না ভালো লাগে না। আলমারি বলো বা শোকেস বলো, যে কোনো ফার্নিচারে যদি কোনো রকম দাগ পড়ে যায় বা দাগ দেখা যায়, বোঝা যায়, সেটা কিন্তু ঘরটাকে একদমই মানে ভালো দেখায় না, এবং সেই জিনিসটা দেখতেও ভালো লাগে না, মনে হয় যেন অনেকটা নোংরা নোংরা। তো সেই জন্য আমি এই যে আলমারিটাকে একটু কলিং দিয়ে মুছে নিচ্ছি। আর আলমারির ওপরে যে টেডিটা রয়েছে আর ওই যে ব্ল্যাঙ্কেটটা রয়েছে, সেই ব্ল্যাঙ্কেটটা ধরা রয়েছে, কারণ কাচাও হয়নি, ওই রোদে দেখিয়ে তুলে রেখেছে। জানো তো কবে যে কাচবো আমি ঠিক বুঝতে পারছি না। সমস্ত কিছু আমার কেচে তোলা হয়ে গেছে, শুধুমাত্র ওটা আমি একা কাচতে পারবো না বলে ওখানে রেখেছি। আর তোমাদের দাদাভাইয়ের সময়ও হচ্ছে না যে দুজন মিলে একসাথে ধরে কেচে দিবে। তো যাই হোক, এই যে যা রোদ গরম পড়েছে, এই রোদের মধ্যে একদিন কেচে দিতে হবে, তাহলে দিনকার দিন আর কি শুকিয়ে যাবে। তারপরে আমি এখন এই যে ওয়ারড্রপটার উপরেটা পরিষ্কার করে নিচ্ছি, সমস্ত কিছু নামিয়ে। আর এখন আমি এটাকে সুন্দর করে মুছে তারপরে এটাকে আমি সুন্দর করে সাজিয়ে নিব। আসলে ঘরের ছোট থেকে বড় প্রত্যেকটা জিনিসই আমার ভীষণ শখের যে বলতে পারো, এবং ভালোবাসার। তো সেই কারণে না আমি প্রত্যেকটা জিনিসকে খুব যত্নের সাথে পরিষ্কার করে থাকি এবং গুছিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। আর দেখবে যে কোনো জিনিসই হোক না কেন, বা সম্পর্কের কথাও বলতে পারো, সেখানে যদি যত্ন থাকে না, কেয়ার থাকে, তাহলে দেখবে সেই সম্পর্কটাও কিন্তু মানে ভালোবাসা আয় দীর্ঘায়ু হয়, এবং সেই সম্পর্কটা সুন্দরভাবে গড়ে ওঠে, এবং তার আয়ুটাও কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। ঠিক সেরকমই ঘরের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কর্নার আমি আমার ভালোবাসা দিয়ে, আমি আমার পরিশ্রম দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি, যার কারণে অনেক জিনিস আমার মানে কি বলবো, অনেক দিন পর্যন্ত নতুনের মতো চকচকে থাকে এবং ভালো থাকে। আমি দেখেছি জানো তো, যে আমার বিয়ের আগে আমার বিয়ে হয়েছে প্রায় 7 বছর হলো। 7 বছর আমার বিয়ে, যে জিনিসগুলো এখন পর্যন্ত আমার কাছে রয়েছে সেগুলো ঠিক নতুনের মতোই রয়েছে, এবং খুব সুন্দরভাবে সেগুলো আমি যত্নে রাখি বলে মানে খুব ভালো রয়েছে এখনও। কিন্তু আমার অনেক দিন বিয়ে হলো, তারপর মানে আমার অনেক দিন পরে ধরো আরও অনেকের কথা আমি নাম বলছি না বিয়ে হয়েছে, বাট তাদের জিনিসগুলো বা আমার জিনিস নেওয়ার পরে তারা অনেক পরে সেই জিনিস নিয়েছে, কিন্তু সেই জিনিসগুলো দেখে অনেক স্ক্র্যাচ পড়ে গেছে এবং ভেঙে গেছে অলরেডি।
বা কোনো কারণবশত হয়তো নষ্ট হয়ে গেছে। তখন তারা যখন আমার ঘরে এসে বলে যে, "তোর জিনিসগুলো কি সুন্দর রয়েছে এখনও।" তো সেই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে এবং আমার ভীষণ গর্ববোধ হয় নিজের যে সত্যিই আমি আমার জিনিসগুলোকে অনেক যত্নে রেখেছি বলে জিনিসগুলো আজকে ঠিক আছে এবং ভালো আছে। আর তাদের জিনিসগুলো খারাপ হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। তো এই যে নিজের একটা যত্ন বা ভালোবাসা জিনিসের প্রতি, সেটা কিন্তু প্রত্যেকের থাকে না, তাই না? এই মানে এটাও একটা গুণ বলতে পারো যেটা সবার মধ্যে থাকে না। এই পরিষ্কার পরিচ্ছন্নতা বা যত্ন করা, বিশেষ করে যত্ন ব্যাপারটা যদি সকলের মধ্যে থাকতো তাহলে দেখবে কোনো সম্পর্কের তিক্ততা বা কোনো জিনিস খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত না। তো আমি এটাই বলব যে, যে কোনো জিনিস সম্পর্ক হোক বা ঘরের কোনো জিনিস হোক, সেগুলো খুব যত্নের সাথে কেয়ারিং করে রাখা উচিত। তাহলে সেই জিনিসগুলো অনেকদিন পর্যন্ত ভালো থাকে। তো তারপরে না আমি সে ঘরের কাজকর্মগুলো করে আমি স্নান কমপ্লিট করে নিয়েছিলাম। আর স্নানের পরে যে কাজগুলো থাকে সেগুলো করে আমি গেছিলাম একটু বাজারে। আর ক্লাসেও গেছিলাম, সেখানে অ্যাটেন্ডেন্স করে আসার পথে এই যে কিছু সবজি নিয়েছি। আজকে যেহেতু শনিবার পুরো নিরামিষ হবে, তো এই প্রিপারেশান নিয়ে রান্নাবান্না না করতে গেলে ভীষণ চিন্তার মুখে পড়তে হয় নিরামিষ দিনগুলো। তো বাজার থেকে আমি এখানে কিছু সবজি নিয়ে এসেছিলাম। হচ্ছে তোমার লাফা আর এই মিষ্টি কুমড়ো আর পটল। আর সেটা দিয়ে আজকে পাঁচ তরকারি করব, সঙ্গে সজনে ডাঁটা দেবো। এখানে সবজিগুলো আমি কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। আর ওইদিকে তো মামামের জন্য পরোটা এনেছিলাম, ওকে খাইয়ে দিয়েছি। তো পরোটার অতটা তরকারি তো ও খায়নি। তো এখন ওই তরকারিটা দিয়ে আমি অল্প একটু মুড়ি নিয়েছি। আর কালকেকার একটা রুটি ছিল, তো সেই রুটি দিয়ে আর হচ্ছে আম নিয়েছি। তো সেটা দিয়ে আমি সকালে জলখাবারটা সেরে নিলাম। আর সকালে জলখাবারটা খেয়ে এবার এসেছি আমি রান্নাঘরে রান্নাবান্নার দিকে। এখানে আমি পাঁচ তরকারিটা করে নিলাম, বাট সম্পূর্ণটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো তারপরে এখানে করেছি মুগ ডাল, মুগ ডালটা হয়ে এসেছে। আর এদিকে সাথে করেছিলাম পাঁপড় ভাজা। তো আজকে নিরামিষ রান্নাবান্নার মধ্যে ছিল পাঁপড় ভাজা, আর এখানে করেছিলাম পাঁচ তরকারি আর ছিল মুগ ডাল। পাঁচ তরকারিটা আজকে ভীষণ সুন্দর হয়েছে খেতে, কি আর বলবো তোমাদের। আর অনেক দিন পর এইভাবে পাঁচ তরকারিটা খেলাম, তো বেশ ভালোই লাগছে। আর তোমাদের দাদাভাইও বলছিল যে আজকে নিরামিষ, মানে অনেক দিন পর নিরামিষ তরকারি দিয়ে ভালোভাবে ভাত খাওয়া গেল। মানে কি বলবো, তরকারি নিরামিষ তরকারিও এমন হয় যে মাছ মাংস খেয়েও হার মানায় যদি ঠিকঠাক রান্না হয়। বাট একই হাতে রান্না তো প্রত্যেকদিন একই রকম হয় না, তাই না? তো এই হয়েছে ব্যাপার। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6:30। আর এখন আমি এই যে তোমাদের দাদাভাইয়ের টিফিনটাকে প্যাক করে দিচ্ছি। রুটিটা করে নিয়েছি, আর ওই পাঁচ তরকারি দিয়ে আজকে রুটি দিয়ে দিলাম তোমাদের দাদাভাইকে। আর এদিকে আমার চাও হয়ে গেছে, চাটা খাবো। খেয়ে তারপরে হচ্ছে মাম্মামকে নিয়ে একটু পড়তে বসাবো। আর আজকে সন্ধ্যার সময় সেরকম একটা কাজ নেই, আর রাত্রে রান্নাটা হয়ে গেছে, ওই যে রুটিও করে নিয়েছি। তো সেই জন্য আর কোনো কাজ নেই। তো চা খেয়ে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, আর আমি এদিকে নিয়ে এখন মাম্মামকে নিয়ে এই যে পড়াতে বসেছি একটুখানি। ওকে পড়ানো হয়ে গেলে খাইয়ে দেবো। ওই আমি না চেষ্টা করি 8টা থেকে 8:30টার মধ্যে রাত্রের ডিনারটা কমপ্লিট করতে। তবে কোনো কোনো দিন 9টা 9:30টাও বেজে যায়, ব্যতিক্রম। বাট সবসময় চেষ্টা করি 8টা থেকে 8:30টার মধ্যে ডিনারটা কমপ্লিট করতে। অ্যাকচুয়ালি 7:30 থেকে 8:30টার মধ্যে রাত্রের খাবারটা খাওয়া উচিত, কারণ সেটা আবার হজমের ব্যাপার থাকে। আর আমরা অনেকেই আছি মানে রাত্রি করে আর কি খাবার দাবার খাই, রাত্রে ডিনারটা করি প্রায় 9টা 10টা 11টা, মানে অনেকেরই রাত্রি হয়, কিন্তু সেটা একদমই ঠিক নয়, জানো তো। যার কারণে আমাদের শরীরের অনেক রকম প্রবলেম হয়, বিশেষ করে হজমেরও গণ্ডগোল হয়। তো সবসময় রাত্রের ডিনারটা 8:30টার মধ্যেই করা উচিত। তো আমিও আমার মেয়েকে চেষ্টা করি সবসময় 8টার মধ্যে খাইয়ে দেওয়া বা 8:30টার মধ্যে খাইয়ে দেওয়া, এবং আমি নিজেও খেয়ে নিই। তবে তোমাদের দাদাভাই থাকে না বলে এই রুটিনটা আমি মানতে পারছি, থাকলে আর সেটা হতো না। খেতে খেতে ওই 10টায় বেজে যেত। তো আজকের ব্লগটা এখানেই থাকলো, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন লাগলো সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও।